নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্বাদের সফরে কিন্তু আবারও একটা স্বাস্থ্যকর রান্না নিয়ে আমি হাজির হয়ে গেছি। স্বাস্থ্যকর রান্না আমি কেন বললাম, কারণ রান্নাটাকে আমি এমনভাবে করব যেটা কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য কোনো রকম ক্ষতিকর তো হবেই না, উপরন্তু আপনারা সবাই খেতে পারবেন, মানে বাচ্চা থেকে বয়স্ক এবং অসুস্থরাও কিন্তু খেতে পারবে। আমি সেইভাবেই কম মশলা দিয়ে আমি এই বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা রান্না করব। সবসময় কিন্তু বেশি মশলা দিলেই যে রান্না ভালো হয় সেটা কিন্তু একদমই না। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আপনারা যারা খুব কম তেল মশলা দিয়ে রান্না খেতে পছন্দ করেন, কারণ সত্যি কথা বলতে এখনকার দিনে বেশি রিচ রান্না খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য সত্যিই খুব ক্ষতিকর, কারণ সব কিছুই খুব ভেজাল। সেখানে আমাদেরকে কিন্তু খুবই স্বাস্থ্য সচেতন হতে হবে। তো যারা এই ধরনের রান্না দেখতে চান তাহলে কিন্তু স্বাদের সফরকে ঝটপট আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমার করা যে কোনো ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। আর হ্যাঁ, যারা খুব ফ্রেশ এবং প্রিমিয়াম কোয়ালিটির কেক খেতে চান, যেটা আমার বিজনেস, আমি কিন্তু একজন প্রফেশনাল বেকারও আছি। তো যারা আপনারা ফ্রেশ কোয়ালিটির কেক খেতে চান এবং বাড়িতে বসেই অর্ডার করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা কল করে কেক অর্ডার করতে পারেন। বা যদি আপনারা মনে করেন যে খুব অল্প মাত্রায় লোকজনের জন্য আমরা একটা ছোট্ট আয়োজন করব, সেই ধরনের আয়োজনের জন্য কিন্তু আমি রান্নার অর্ডারও নিয়ে থাকি। আর সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জিনিস ইউজ করেই আমি বানিয়ে থাকি। তো চলুন রান্নাটা এবার শুরু করা যাক। সামান্য তেল দিয়েছি, একটা গোটা বাঁধাকপির জন্য ফোড়ন দিয়ে দিয়েছি জিরে এবং টমেটো। এই রান্নাটা কিন্তু আমি এইভাবেই কম তেলেই করবো। আর দেখতে পাচ্ছেন আমি কতটা মাথা, এখানে কিন্তু 3 থেকে 4টে মতো মাথা ছিল। তো সেই মাথা কটা কিন্তু আমি খুব মানে যতটা কম তেলের মধ্যে ভাজা যায় সেইভাবেই কিন্তু আমি ভেজেছি, যাতে বেশি তেল খাওয়া না হয়। এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। আপনারা কারা কারা আমার মতো কম তেল মশলা দিয়েও একটা সুন্দর রান্না করা পছন্দ করেন? দেখুন, মশলা পর্যাপ্তই দিতে হবে যাতে রান্নাটা খেতে ভালো লাগে, কিন্তু যেটা ক্ষতিকর সেটা হচ্ছে তেল। তো তেলটা কম দিয়ে আপনারা কারা কারা রান্না খেতে পছন্দ করেন, প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। লাইক শেয়ার করুন, যাতে এইরকম স্বাস্থ্যকর রান্না সবার কাছে পৌঁছে যেতে পারে, এবং যাদের নতুন রান্নাতে হাতেখড়ি হচ্ছে তারাও কিন্তু এরকম একটা সুন্দর রান্না যাতে শিখতে পারে। আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে নিইনি। আপনারা চাইলে, বাঁধাকপিটা আমার দেখে মনে হয়েছে খুব ফ্রেশ, তো আমি এটাকে ভাপিয়ে নিইনি। আপনারা চাইলে কিন্তু এটাকে ভাপিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, আর সামান্য চিনিও একটু দেবেন যাতে নুনটা একটু ব্যালেন্স হয়। তবে রান্নায় বেশি মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই, কারণ বেশি মিষ্টি খাওয়াও কিন্তু আবার ভালো না। তো এবার দিয়ে আমি এটাকে একটু হালকা হাতেই নাড়াচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাঁধাকপিটা একদমই নেতিয়ে যাবে। তো এখানে আমি একটা মশলা করে নিয়েছি, সেটা দেখুন স্ক্রিনে আমি লিখে দিয়েছি কী কী মশলা আমি এখানে করে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দেবো। কোনো রকম কিন্তু তামঝাম নেই, কিন্তু বিশ্বাস করুন রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে থাকবো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে একদম ভুলবেন না। আর আমাকে কমেন্ট করুন আপনারা কি কি রান্না দেখতে চান। এইরকমই কম তেল মশলা দিয়ে সমস্ত রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি মাথাটাকে সামান্য ভেঙে দিয়ে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রে আপনারা
চাইলে গোটা গোটা মাথাও রাখতে পারেন। এখনকার মাছগুলো জানি না কেন প্রচণ্ড নরম হয়। ছোটোবেলাতেও অনেক আমি এই ধরনের মাছের মাথা দিয়ে রান্না খেয়েছি, আমার বাবা মা করতো, কিন্তু মাছগুলো না এতটা নরম হয় না। এখন যতই ভালো করে ভাজি না কেন মাছগুলো এতটাই নরম হয়, মানে ডাল করি বা কোনো রকম এই ধরনের চচ্চড়িতে মাথা ভেঙে রান্না করলে এত মাথাগুলো ভেঙে যায়, খুবই অসুবিধা হয়। দেখুন গোটা গোটা মাথা রাখলে তো সেটা খেতে ভালো লাগবে না, ভেঙেই আপনাদেরকে দিতে হবে। কিন্তু যাই হোক, এরকম ভেঙে দিয়ে এবার রান্নাটা করে ফেললাম। আপনারা চাইলে গোটা রাখতে পারেন। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদমই কম তেল মশলা দিয়ে। এরকমই আরও একটা সুন্দর রান্না নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। টাটা, বাই বাই। আর খেতে দারুণ হয়েছিল।